লাগছে সত্যি, মানে মনটা শান্ত হয়ে গেল জানো তো। পুরো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। জয় জগন্নাথ, এই সবাই একবার বলো জয় জগন্নাথ। সত্যি বন্ধুরা আমাদের এতটাই কপাল ভালো, কারণ দেখো তো বন্ধুরা এই দেখো এই সামনে দিয়ে জল দিয়ে পুরো ধুয়ে যাচ্ছে, কারণ ঠাকুর সামনে দিয়ে আসছে তাই। কীর্তন করে করে যাচ্ছে। এই দেখো আবার যাচ্ছে। এই দেখো জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা দেখো কতগুলো ঠাকুর একসঙ্গে সব চলে গেল। আর এই যে মন্দিরের একদম কাছে চলে এসেছে, একদম কাছে। উফ কি ভালো লাগছে দেখতে। সবাই একবার বলে বলো জয় জগন্নাথ। এইটা হচ্ছে রান্নাঘর, এইটা হচ্ছে জগন্নাথের রান্নাঘর। আর এদিকে যে গেটগুলো রয়েছে, কোনটা কি গেট আমি ভুলে গেছি, আগের বারে বলেছিল বাট ভুলে গেছি। তো এইদিকে বন্ধুরা এখন যাচ্ছি, জুতো রাখতে হবে আর মোবাইল রাখতে হবে। এখানে বললো মোবাইল জুতো রাখতে 5 টাকা। তো এই দেখো কি স্টপ বলো, এগুলো পাথরে ফাইবার প্লাস্টিক। এগুলো তুলে নিয়ে যাওয়া যায়, বুঝতে পারলেন? কি সুন্দর লাগছে মন্দিরটাও। ওইটা কিচেন বলো, এই পাশেরটা ওই সেইটা কালো মতো হয়ে আছে, এটা কিচেন। এত একটু ভিড়টাও কম আছে বলো, দেখো ওগুলো ফাঁকা, নালে এগুলোই লাইন দিয়ে দেখতে হয়। সকালে পুজো দিতে এলে ভিড় থাকে। রেখে দেয় আসলে ফটফট চলিয়ে এই যে এখানটাতে হচ্ছে রেখে দেবো। না 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 আমরা ভিডিও করছি, ইউটিউবে দেবো। ইউটিউব চ্যানেল আছে, মানে না 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 মোবাইলে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে 8টা, তখন কটা ছিল, তখন মনে হয় 5:30 এসেছিলাম। পুরো 2.5 ঘন্টা লাগলো। তো এবার বাড়ি চলে যাব, তো পুরো ভালো করে সব কিছু ডিটেলসে বাড়ি গিয়ে শেয়ার করবো। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বাড়ি। কোন বাড়ি ছিল বন্ধুরা? এইখানে দেখো গাড়ি, দেখো এইটা গাড়িটা কতজন বসতে পারবে? 1 2 3 3 6 3 9 12 জন বসতে পারবে, 12-13 জন বসতে পারবে। গাড়িটা খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। এখানকার নতুন আমি এটা দেখলাম ফার্স্ট টাইম। বন্ধুরা এটা ছিল একটা সোডা। তো এই যে দেখতে পাচ্ছ গ্লাস, মানে বোতলে করে খুলে জাস্ট দিয়ে দেবে। আর এগুলোর প্রাইস ছিল মাত্র 10 টাকা। এই যে ভাই নিয়েছে একটা,
তো খেতে আমার একেবারে বাজে লেগেছে। তো ওদের কিন্তু ভালো লেগেছে, বললো একটু লবণ দিয়েছে, একটু হালকা চিনি রয়েছে, আর ওই একটু সোডা বলে না, তো সেটাই দিয়েছে। তো আমার অতটা ভালো লাগেনি, বাট ওদের বললো ভালো লেগেছে। তো যাই হোক চলো, এরপরে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের একদম পুরী বিচের কাছে। আর ওখান থেকে একদম মিষ্টি নিয়ে নিচ্ছি, আর হচ্ছে নৃসিংহ সুইটস থেকে। তো এখানে বিভিন্ন রকমের মানে প্রাইস রয়েছে, তেলে ভাজা রয়েছে, ঘিয়ে ভাজা রয়েছে। তো এখান থেকে নিয়ে নিচ্ছি বাড়ির প্রয়োজন মতো মিষ্টি, আর যে নৃসিংহ সুইট। তো এটা হচ্ছে একদম শ্রীচৈতন্য দেবের কাছেই রয়েছে। আর তো যাই হোক চলো, এখান থেকে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম, কারণ মিষ্টি তো গিফট পারপাসে দিতেই হয়। আর এই যে এখান থেকে নিয়ে নিলাম ঠাকুর। তো কোন ঠাকুরটা নিয়েছি সেটা অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম সবই কিন্তু জগন্নাথ ঠাকুরই রয়েছেন। তো তোমরাও চাইলে দোকানটাতে ভিজিট করতে পারো। তো এই দোকান থেকে নাকি অনেক ফিল্ম আর্টিস্টরা এসে নিয়ে গেছে এই দাদার দোকান থেকে। তো দাদা আমাদেরকে ছবিও দেখাচ্ছিলেন যে অনেক ফিল্ম আর্টিস্ট এসে এখান থেকে নিয়ে গেছেন। তো যাই হোক চলো, এখান থেকে তো আমরা নিয়ে নিলাম। তো আর শাড়ি টাড়ি কিনেছি, যেগুলো যা কিনেছি সব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একটা পুরী স্পেশাল ব্লগ থাকবে, শপিং ব্লগ। বন্ধুরা এইমাত্র রুমে এলাম, আর এখন বাজে 10টা, 10:30। তো এখন বাজে 10:30। এইমাত্র রুমে এলাম। প্রচণ্ড গা হাতের যন্ত্রণা হচ্ছে, কারণ এমনিতেই সমুদ্রে পুরো কটায় নেমেছিলাম 11:30, 11:30 থেকে 3:30, অত ঘন্টা, 4 ঘন্টা। তারপরে এসে সেই মন্দিরে কত লাইন, কতই হেঁটে যেতে হয়েছে। তারপরে উপর অনেকটা ঘুরেছি। আজকে প্রসাদ পেয়েছি জানো তো। ভিডিও তো করি, মানে ভিডিওতে ওখানে ফোন নিয়ে যাওয়া এলাও নেই, তো সেই জন্য ভিডিও করে দেখাতে পারলাম না। তো আমরা ঠিক পুজো দিয়েছি, আর সুন্দর করে ঠাকুর দর্শনও করেছি। বল বাবু, হ্যাঁ, আর মানে বসে কথা বলবো সেটাও পাচ্ছি না। তো সুন্দর করে ঠাকুর দর্শন হয়েছে, একদম মানে খুব সুন্দর করে ঠাকুর দর্শন করেছি। তারপরে এবার আমরা বেরিয়ে হচ্ছে মানে রান্নাঘরটা দেখলাম, আর অনেকগুলো ঠাকুর দেখলাম। দেখার পরে তো যখন বেরোচ্ছি, তো তখনই হচ্ছে ওখানে মানে কেউ হয়তো ভোগ প্রসাদ দিয়েছেন, পুজো দিয়েছেন। তো ভোগ প্রসাদ তো অনেকটাই দেন, মানে একদম বড় বড় হাঁড়িতে করে ভাত, আর একটা ডাল ছিল, আর একটা রকম সবজি ছিল। তো তারপর আমরা নামছিলাম, আমাদেরকে বলছে আর এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, চলে এসো, প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর ওখানে তো জানি বিক্রি হয় প্রসাদ, না বলছে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হচ্ছে, চলে এসো। তো প্রসাদ যেহেতু, আর একদম আদি প্রসাদ, মানে ঠাকুরকে ভোগ লাগিয়েছেন, তো সেই প্রসাদ আমরা কিন্তু সবাই মাটিতে বসে খেয়েছি। কি সত্যি ভালো লেগেছে, মানে ওটা খাওয়ার পরই মনে হচ্ছে অল্প অল্পই খেয়েছি, কিন্তু খাওয়ার পর মনে হচ্ছে যেন কি পেট ভর্তি, মানে এখনও পর্যন্ত মনে হচ্ছে না খিদে পাচ্ছে। তো সবাই মিলেই প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পরে আবার মালপোয়া ওদিকটা যেদিকে বাজার, মানে প্রসাদ বিক্রি হয়, তো যারা পুরী এসেছো তারাই জানবে, আর যারা আসেনি তাদেরকে বললেও বুঝতে পারবে না। যারা আসেনি তারা চলে এসো জগন্নাথের দর্শন করতে। তো সেখানে হচ্ছে মালপোয়া খেলাম, আর একটা কী খেলাম, সরভাজা খেলাম, আর একটা কি লাড্ডু, ওগুলো কিনে খেয়েছি। মালপোয়াটা 20 টাকা করে নিল, আর সরভাজা 50 টাকা, লাড্ডুটা মানে 5 টাকা, ওটা নিয়েছি। তারপরে আর ওখান থেকে ওটাই খাওয়া দাওয়া করলাম। করার পরে এবার ভালো করে সব ঘুরলাম, অনেক কিছু ঘুরলাম, পুরো মন্দিরটা ঘোরার পরে এবার বেরিয়েই হেঁটে হেঁটে আসতে দম বেরিয়ে গেছে, কারণ ওখানে তো টোটো অটো কিচ্ছু ঢুকতে দেয় না। টোটো যদিও কিছু রয়েছে, ডবল ভাড়া বলছে। আমরা গিয়েছি যাওয়ার সময় 100 টাকা, আর যাওয়ার সময় বলছে 200 টাকা। তো সেই জন্যই আমরা একটু এগিয়ে গেলাম, দিয়ে আবার অটোতে করে এলাম, 130 টাকা নিলাম। তবে সত্যি কথা বলতে, যারা এখনও আসেনি বা যারা আসবে ভাবছো, অবশ্যই কিন্তু তোমরা বার্গেনিং করবে, কারণ ওনারা অনেকটাই বলবেন, যা বলবে তার হাফের কম বলবে, তবে যেই মানে ঠিকঠাক হবে, নাহলে কিন্তু মুশকিল আছে সব জায়গাতে। অটো বলছে প্রথমে, যে অটো 130 টাকা নিলাম, অটো বললো 300 টাকা, টোটো বললো 200 টাকা। আমরা 100 টাকা দিয়ে টোটোতেই গিয়েছিলাম, আর অটোতে বললো 200 টাকা। যে অটো 130 টাকা এলাম, একটু হাঁটতে হয়েছে, আর সেখানে অটো বলছে 300 টাকা। বুঝতে পারছো, এতজন ছিলাম আবার আমরা 6 জন। তো যাই হোক, মন্দিরে খুব সুন্দর করে পুজো দেওয়া হলো, প্রসাদও নিলাম। আর ওখানে তো বাইরে থেকে প্রসাদ কিনে ঢুকতে দেয় না, এখানে যে কুপন কাটতে হয়, কত টাকা দেবে ওরা অনেক বোঝাবে, 500, 1000, এই 551 টাকা, 1001 টাকা, 10,000, 5,000, অনেক রকমের থাকে। তো ওরা শুধু বেশিটা দেওয়ার জন্য বোঝাবে, তুমি তোমাদের মানে যতটা প্রয়োজন তোমরা ততটাই দেবে, অনেকবার করে বোঝাবে, আমরা না ছাড়া হ্যাঁ বলবো না, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই করবে, এই ব্যাপার।
তো তারপর পুজো টুজো দিয়ে তো মার্কেটে বেশি ভিডিও করিনি, এত পায়ের যন্ত্রণা হচ্ছে না, সবারই পা ব্যথা করছে, ছেলের, আমার, তুলির, ওর। এই জন্য আর সেরকম ভিডিও করিনি। কিছু কেনাকাটা অল্প করেছি, তো সেগুলো বাড়ি গিয়ে আলাদা করে শেয়ার করব। তো আজকে আর দেখালাম না। কেনাকাটার ইচ্ছে যদিও ছিল, মানে এত শরীর খারাপ লাগছে, ভালো লাগছিল না, তো সেই জন্য কিন্তু কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে স্নান করেছি, চুলটাও শুকনো এখন বেরিয়ে গেছে। তো যাই হোক, এরপর খাওয়ার দাওয়ার আর কিছু চাও পেলাম না, বাড়ি চলে এসেছি। ওরা ভাই আর রাজভাই খাবার নিয়ে আসবে, তো কী খাবার নিয়ে আসবে জানি না। তো চলো ওরা খাবার নিয়ে আসো। বন্ধুরা, আজকে ডিনারের মেনুতে থাকছে সেম অ্যাজ ইউজুয়াল, ওই যে রুটি আর চিলি চিকেন। খাবো না, ভাই আমাকে জোর করে খাওয়াচ্ছে। এই জন্য ভাই আমার লক্ষ্য রাখার, এই গোবরাটা একটা লক্ষ্য কিচ্ছু রাখেন নিজে, ও নিজে খেতে পারলেই বাঁচে। এই যে দেখো কি সুন্দর সুন্দর একদম লাল 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 টেলে একদম চিলি চিকেন। এটা আমাকে মুড়ি খেলে হেভি লাগে, আমার মা। তো বন্ধুরা, কালকেও ঘুমিয়ে গিয়েছি, ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দেবে, যারা কিছু নতুন বন্ধু রয়েছে, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো খাচ্ছি আবার একটু পরে আরেকটি ধামাকাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণ জানি সব ভালো থেকে, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।